কোন নগরমাতা প্রথম আমাদের কাছে আসছে। আপনাদের কাছে এইরকম এই বরিশাল সিটি কর্পোরেশন হওয়ার পর অনেক মেয়র আমরা দেখেছি, কিন্তু এইরকম কোন নগরমাতা যে একেবারে আপনাদের দোরগোড়ায় এসে আপনাদের সমস্যার কথা শুনতে আসে, আপনাদের একটা উপহার নিজ হাতে দিয়ে যায়, এইরকম কারে পাইছি আগে? আরো খুশি কি কন যে আমাদের নগরমাতা আমরা পাইছি। আপনাদের জন্য আসলে আমাদের মেয়র যে আবুল খায়ের আব্দুল্লাহ, উনি আসলে আজকে যে কম্বলগুলো আমরা এর বিগত দিনে দেখছি, আমি আরো একবার কাউন্সিলর ছিলাম আপনাদের মাঝে। তারপর এই ওয়ার্ডে তো শুরু থেকে 30 বছরের কম না রাজনীতির বয়স, রাজনীতির ফ্যামিলিতে জন্ম হয়েছে। সেখান থেকে যা দেখেছি, যা শিখেছি, তার চেয়ে আজকে যা দেখলাম যে আমাদের আসলে জনগণের সেবক, নগর পিতা বলতে যা বুঝায়, আমরা বরিশালবাসী আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এক উপহার স্বরূপ যে পাঠাইছে আবুল খায়ের আব্দুল্লাহ, সেই রকমই একজন সেবক পাঠাইছে যে কিনা সকাল থেকে, সকালে ফজরের নামাজের পর থেকে একেবারে রাত্র 2টা পর্যন্ত আমাদের জনগণের নিয়ে ভাবে এবং আমাদের কাজ করার জন্যই তাদের ধ্যানে জ্ঞানে বনজনার, আমাদের নগর পিতা এবং নগর মাতার বনজনার ধ্যানে জ্ঞানে আমরা আমাদের সমস্যাগুলা পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যেখানে সবাই আসতে পারছেন। যাই হোক, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা এই নব নির্বাচিত মেয়রকে নির্বাচিত করেছেন। আপনারা 12ই জুন যে নির্বাচন হয়েছে, আবুল খায়ের আব্দুল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছিলেন। একজন ভালো মানুষ হিসেবে আপনারা তাকে ভোট দিয়েছিলেন এবং সেই ভোটের জয়যুক্ত হয়েছিল আপনাদেরই মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ। ইনশাল্লাহ সে কিন্তু আপনাদের নিয়ে ভাবেন এবং সবসময় চিন্তা করেন। শাহিন যেটা বলেছেন, আমি বলবো এটা সম্পূর্ণ সত্যি। রাত 1টা 1:30 পর্যন্ত, 2টা পর্যন্ত সজাগ থেকেও আবার কিন্তু সকালে উঠে যান উনি। সে চিন্তা করেন যে আমার বরিশালে এত দরকার উন্নয়নের, এত কাজ, যে কাজ করে শেষ করা যাবে না, আমি মানে কিভাবে করবে সেই চিন্তাই তার সারাক্ষণ মাথার মধ্যে। তারপর আমি যতটুকু পারি তার পাশে থেকে আমিও সহযোগিতা করি। যে কম্বলগুলো আপনাদের জন্য এনেছে সে কিন্তু প্রধানমন্ত্রী দপ্তর থেকেই করে এনেছে, যে আমাদের বরিশালবাসী মানুষ যে শীতে, যে শীত পড়েছে যেন সবাই পায়, সেই জন্য সে কিন্তু অনেক কম্বল প্রধানমন্ত্রী তাকে দিয়েছে। আপনারা সেগুলো অবশ্যই পাবেন। এবং আপনাদের এই মেয়র কখন সেনিয়াবাদ বর্ষার সাথে সাথে রাস্তা ড্রেনের জন্য 800 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। 800 কোটি টাকা দিয়েই আপনাদের রাস্তা, ড্রেন, যেগুলো সমস্যা আছে সেগুলো আমি 30 নম্বর ওয়ার্ড ঘুরে দেখেছি। অনেক রাস্তার সমস্যা, রাস্তা ভালো না, ভাঙা, সেই রাস্তাগুলোর কাজ হবে, ড্রেনের কাজ হবে এবং আরো প্রকল্পের জন্য বিভিন্ন চেষ্টা করতেছে যেন বরিশালে আরো উন্নয়ন হয় এবং বরিশাল মানুষের যেন সেবা দিয়ে যেতে পারি আমরা, আপনাদেরই মেয়র। সেই জন্য আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন, যেন আল্লাহর কাছে বলবেন, দোয়া করবেন যেন আপনাদের সেবা দিয়ে আপনাদের পাশে থাকতে পারে। এবং সেবক হিসাবেই আমরা থাকতে চাই, সেবিকা হিসাবেই আমি থাকতে চাই, যেন আপনাদের পাশে থেকে, আপনাদের কাছে থেকে আপনাদের খোঁজ খবর রাখতে পারি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের যে উন্নয়নের জোয়ার ধরে রাখতেছেন, সে আপনারাও ভোট দিয়ে এবারও জয়যুক্ত করেছেন জাহিদ ফারুক শামীমকে। তিনি একজন ভালো মানুষ এবং মেয়রও একজন ভালো মানুষ। দুইজন মিলে আপনাদের বরিশালের অনেক উন্নয়ন করবে এবং আপনাদের সেবা দিয়ে যাবে।